হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টপিক, যেটা হচ্ছে প্রপার্টিস অফ হাইড্রোজেন বন্ডিং। তো আমরা আগের ভিডিওতে জেনে নিলাম যে হাইড্রোজেন বন্ডিং কি। তো এবার প্রপার্টিস। তো এরকম ছোটো ছোটো কোশ্চেন তোদের আসতে পারে। তো আমি অনেকগুলো প্রপার্টি আলোচনা করব। 5 নম্বরে খুব জোর দেয়, এরকম কোশ্চেন দিলে 5 নম্বরে খুব জোর দেয়। তোরা নিজেরাই পারবি, হাইড্রোজেন বন্ডিং তো জানিসই তোরা কি ব্যাপার। ওখান থেকে দুটো তিনটে পয়েন্ট বেরিয়ে আসবে, আরও কিছু পয়েন্ট যেগুলো আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স মানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে উইকার দেন কোভ্যালেন্ট বন্ড, যেটা আমি একটু আগেই বললাম যে কোভ্যালেন্ট বন্ড সব থেকে বেশি স্ট্রং। তারপর হচ্ছে আয়নিক, তারপর হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে ভ্যান ডার ওয়াল। মানে হচ্ছে হাইড্রোজেন যে বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং, আমি হাইড্রোজেন বন্ডই লিখছি। হাইড্রোজেন বন্ডিং হচ্ছে লেস দেন কোভ্যালেন্ট বন্ড, লেস দেন কোভ্যালেন্ট বন্ড মানে এনার্জির দিক থেকে আর কি। কিন্তু অ্যান্ড গ্রেটার দেন ভ্যান ডার ওয়াল ফোর্স, যেটা আরেকটা টপিক যেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস, হ্যাঁ ঠিক আছে, ভ্যান ডার ওয়াল ফোর্স। তাহলে বোঝা গেল কোভ্যালেন্ট বন্ডের থেকে লেস স্ট্রং, কিন্তু ভ্যান ডার ওয়াল ফোর্সের থেকে মোর স্ট্রং, মানে স্ট্রঙ্গার দেন। তারপর হচ্ছে স্ট্রং মানে শর্ট বন্ড লেন্থ। কেন? কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ডস হ্যাভ শর্টেজ ডিস্টেন্স কম্পেয়ার টু অর্ডিনারি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, বাট এই ডিস্টেন্সটা শর্ট হয়। এগুলো সোজা সোজা পয়েন্ট, এগুলো তোরা মনেও রাখতে পারবি, শুধু বুঝে নে কি বলতে চাইছে। পয়েন্টগুলোকে আগে লিখে দিবি, তারপর 1-2 লাইন তোরা এমনি ব্যাখ্যা যেমন বোঝাচ্ছিস সেরকম লিখে দিবি, কিন্তু পয়েন্টগুলোকে তোরা আগে লিখবি। কারণ পরীক্ষাতে এরকম কোশ্চেন টোশ্চেন দিলে ব্ল্যাক কালি দিয়ে পয়েন্টগুলোকে আগে লিখবি, তাহলে ওটা আগে যে খাতা দেখবে তার চোখে পড়বে। এবার 5টা পয়েন্ট তুই ঠিক লিখলি, ওখানে তুই নাম্বার পেয়ে যাবি, অত ওরা ভেতরে লেখা দেখবে না। কিন্তু যদি থিওরি আকারে লিখিস তখন কিন্তু একটু দেখবে, তখন নাম্বারটা অতটাও সেরকম ভালো হবে না, কারণ পয়েন্ট লিখলে সেটা চোখে আগে পড়ে। তো চেষ্টা করবি যখন এরকম যাই লিখিস না কেন, সেটা পয়েন্টগুলোকে ঠিকঠাক লিখে নিবি আগে ব্ল্যাক কালি দিয়ে, তারপর নিজের মতো করে এক্সপ্রেশন লিখবি যদি মনে না পড়ে। ওটা অতটা মানে এফেক্টিভ হয় না, আর নাম্বারও খুব ভালো পাবি। এগুলোকে আগে লিখে নিবি। তারপর হচ্ছে শর্ট বন্ড লেন্থ হয়ে গেল। তারপর হচ্ছে ডাইমারিসেশন অফ অ্যাসিটিক অ্যাসিড। এটা বেসিক্যালি ডাইমার মানে এই হাইড্রোজেন বন্ডের দরুন একটা ডাইমার অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। মানে দুটো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে বন্ড দেখা যায়, হাইড্রোজেন বন্ড, তার দরুন তারা একটা ডাইমার ফর্ম করে। সেই কারণে কি হয়, তাদের মানে অরিজিনাল যে অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার ওয়েট তার থেকে বেড়ে যায়। কারণ যদি ডাইমার হিসাবে এক্সিস্ট করে, ডাই কথাটা মানে হচ্ছে দুটো, তো ডাইমার অবস্থায় যদি এক্সিস্ট করে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অরিজিনাল অ্যাসিটিক অ্যাসিডের যে মলিকুলার ওয়েট তার থেকে অবভিয়াসলি বেশি হবে। তো এইটা একটা প্রপার্টির মধ্যে পড়ে, যেটা হাইড্রোজেন বন্ডিংয়ের অবশ্যই প্রপার্টির মধ্যে পড়ে, যে এই জন্যই একমাত্র ডাইমার হয় অ্যাসিটিক অ্যাসিডের, না হলে সেটা হতো না। তো সেটা বেসিক্যালি দেখতে কেমন হয়, তো এটা হচ্ছে সিএস অ্যাসিটিক অ্যাসিড এরকম, CH3 CO, সি ডবল অ্যাসিটিক অ্যাসিড মানে CH3 COOH, তো C11O আর একটা OH এরকম থাকে। তাহলে এবার তোরা যখন দেখাবি উল্টো মানে, এটা বেসিক্যালি তো তোরা যদি নাও দেখাস তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু দেখালে একটা এক্সট্রা আর কি মার্কস। তো এই যেটা লিখেছিস সেটা ওপরে ওপরে এইচ দিয়ে লেখা শুরু করবি, HO, তারপর হচ্ছে সি, এইদিকে ডবল ওয়ান ও দিয়ে, আর এইদিকে হচ্ছে CH3। তাহলে দেখ এদের মধ্যে দেখ একটা হাইড্রোজেন বন্ড ডেভেলপ করছে, কারণ আমি বলেইছি যে এইচ এর অপোজিটে OF নয় N থাকতে হবে। ও আছে, আবার এখানেও এইচ এর অপোজিটে ও আছে, এই যে ও আছে, তাহলে অবভিয়াসলি হাইড্রোজেন বন্ড ডেভেলপ করবে। তো এইরকমভাবে এক্সিস্ট করে, যেখানে একটা CH3COOH থাকার কথা ছিল, কিন্তু সেটা ডাইমার আকারে এক্সিস্ট করে, ফলে অবভিয়াসলি আমার মলিকুলার ওয়েট বেড়ে যায়, এবং মলিকুলার ওয়েট বেড়ে গেলে বয়লিং পয়েন্টও বেড়ে যাবে। আমি এই হাইড্রোজেন বন্ডিংটা কভার হলে আমি কিছু কোশ্চেন আলোচনা করব, যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং রিলেটেড আছে, এবং সেটা অন্যদের থেকে কী করে আলাদা। কারণ এই যে মলিকুলার ওয়েট, এই যে বয়লিং পয়েন্ট, এরকম রিলেটেড কোশ্চেন পিরিয়ডিক প্রপার্টি যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টার থেকে অনেক আসে, মানে বেসিক্যালি পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেন আসে। এবার সেই কারণে দেখেই কি করে বুঝতে পারা যাবে যে এটা হাইড্রোজেন বন্ডিং এবং কোভ্যালেন্ট বন্ড বা অন্য কোনো কনসেপ্ট আছে কিনা, ফ্যাজান্স রুল, এইগুলো এগুলো আমি তোদের আলোচনা করেছি,
যে কখন কোনটা হলে কোনটা অ্যাপ্লাই কর, মানে কখন হাইড্রোজেন বন্ডিংয়ের ব্যাপার আসবে, কখন ফেনাস রুলের ব্যাপার আসবে। এটা মেবি তোদের করেছি, তবুও একবার আমি এই হাইড্রোজেন বন্ডিংটা হয়ে গেলে একবার করে দেবো। কারণ এই বিশেষ করে এই হাইড্রোজেন বন্ডিংটা তো ইনক্লুড আছে এরকম কোশ্চেনের ঘোরানোর মধ্যে, তো সেটা আমি পড়ানো হয়ে গেলে বলে দেবো। মেন কেমিস্ট্রি যেটা টার্গেট হচ্ছে রুট যে কনসেপ্টগুলো সেগুলোকে ক্লিয়ার করা, কারণ কোশ্চেন অনেক রকমভাবে আসতে পারে। অত কোশ্চেন রেডি করা সম্ভব নয়, কিন্তু রুট কনসেপ্টগুলো থাকলে তোরা নিজেরা অ্যান্সার করে আসতে পারবি। আর যখনই যা অতটা হয়তো পারছিস না অ্যান্সার করতে, তাই ডায়াগ্রাম আঁকার বা ছবি আঁকার চেষ্টা করবি, নিয়ে তোরা এক্সপ্লেন করবি, বা যতটুকুনি কনসেপ্ট জানিস সেটা লেখার চেষ্টা করবি স্টেপ বাই স্টেপ, একটু বড়োভাবে। থিওরি লেখার চেষ্টা করবি না। যখনই যা কোশ্চেন দেবে, অর্গানিক বল বা ইনঅর্গানিক বল, পিরিয়ডিক টেবিলে কোনো এক্সপ্লেনেশন দিয়েছে, চেষ্টা করবি পয়েন্ট বাই পয়েন্ট লেখা, থিওরি লিখবি না। বা হাইড্রোজেন বন্ডিংয়েরই ধর কোনো কোশ্চেন দিল, থিওরি লিখবি না, পয়েন্ট বাই পয়েন্ট লেখার চেষ্টা করবি, তাহলে খাতাটাও পরিষ্কার থাকে এবং টিচার যে খাতা দেখবে সে ওই মানে ইমপ্রেশন একটা ভালো পড়ে। সেই কারণ হচ্ছে ব্যাপার, কারণ তোদের একটাই মাথায় রাখতে হবে যে যে খাতা দেখছে সে এই মেন্টালিটি নিয়েই খাতা দেখে যে আমি কিছু জানি না, আমি ওদের থেকে শিখবো। তো এবার যতটা ভালো তোরা বোঝাতে পারবি ততটা ভালো তোরা নাম্বার পাবি। তারপর হচ্ছে ইনক্রিজেস বয়েলিং অ্যান্ড মেল্টিং পয়েন্ট, এটা অবভিয়াসলি যেটা আমি এক্ষুনি বললাম, যে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য কি হয়, কিছু কিছু কম মলিকুলের এফেক্টিভ ওয়েট বেড়ে যায়, মানে অরিজিনাল যেটা হওয়ার কথা তার থেকে অনেকটা বেড়ে যায়। এবার যখনই মলিকুলার ওয়েট বাড়বে, এটা আমি এখনই বলে দিচ্ছি, আবার পরেও আলোচনা হবে, যখনই মলিকুলার ওয়েট বাড়বে তখনই কিন্তু বয়েলিং পয়েন্ট বাড়বে। আর একটা ধরনের কোশ্চেন হয় যেটা ভ্যান্ডারওয়ালের থেকে আসে, যে বয়েলিং পয়েন্ট কিন্তু শুধু মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ড করে না, এরিয়ার উপর ডিপেন্ড করে। মানে যতটা ছড়িয়ে কোনো জিনিস থাকবে, ধর একটা ছোট বাটিতে একটা গরম জল, মানে একটা ছোট বাটিতে জল গরম করছিস, একটা বড় কোনো বোলে জল গরম করছিস, তাহলে যার এরিয়া সব থেকে বেশি সেটা গরম হতে সব থেকে বেশি সময় লাগবে। তো বয়েলিং পয়েন্ট এরিয়ার ওপরও ডিপেন্ড করে, আবার মলিকুলার ওয়েটের ওপরও ডিপেন্ড করে। যে যতটা ভারী তত তার বয়েলিং পয়েন্ট বেশি। তো এই বেসিক কনসেপ্টগুলো তোরা যদি জানিস, তোরা অটোমেটিক্যালি মাথা খাটাতে পারবি যে আচ্ছা বয়েলিং পয়েন্টের কোশ্চেন এসছে মানে এই দুটো ছাড়া আর কোনো কারণ হবে না। তো তোরা নিজেরাই যে কারণটা দেখতে পাচ্ছিস সেটা লিখে দিবি। আগে লিখবি যে বয়েলিং পয়েন্ট এই কারণে বাড়ে, এই ক্ষেত্রে এটা, তাহলে এই অ্যান্সারটা হবে। তাহলে কি হবে, ধর কারণটা, ধর কোনো কারণে তোর ভুল হলো, তুই কিছু ছবি আঁকলি, স্ট্রাকচার আঁকলি, বা এই কারণটা লিখলি যে কেন বয়েলিং পয়েন্ট বাড়ে, এর জন্য তুই একটু নাম্বার পেয়ে যাবি। তো ওই জন্য ওভাবে চেষ্টা করবি এইভাবে অ্যান্সার করা। তারপর হচ্ছে এফেক্ট সলিউবিলিটি, সলিউবিলিটির ওপর এফেক্ট পড়ে। সেটা কীভাবে এফেক্ট পড়ে, বেসিক্যালি হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য যেটা হয়, যেমন ধর CH3CL3 বা আরও যেরকম কম্পাউন্ডগুলো হয়, মানে একই রকমেরই আর কি আইসোমার যেগুলো হয়, সেগুলো স্ট্রংলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন বা নাইট্রোজেন প্রেজেন্ট থাকে বলে ফাংশনের গ্রুপে আর মোর সলিউবেল, সেইটা একটা এফেক্ট পড়ে। তারপরে হচ্ছে মডিফিকেশন অফ অ্যাসিড ক্যারেক্টার। এবার এইটা মানে কি বলতে চাইছে, বেসিক্যালি আমরা অ্যাসিড মানে জানি যে এইচ প্লাস যে দেয় সেই হচ্ছে অ্যাসিড। তাহলে এবার এইচ প্লাস যে সে দিচ্ছে, মানে এইচ অ্যাটমটা বেরোতে হবে একটা মলিকুল থেকে। একটা মলিকুল এইচ প্লাস দিচ্ছে মানে কি, তার থেকে এইচ অ্যাটমটা বেরোতে হবে। এবার ওই মলিকুলের মধ্যে থেকে যদি এইচ অ্যাটমটা বেরোতেই সহজে না পারে, তাহলে তো স- তার অ্যাসিডিক ক্যারেক্টার কমে যাচ্ছে। কারণ অ্যাসিড মানে হচ্ছে আমাকে সহজেই সে এইচ প্লাস দিয়ে দেবে, মানে সহজেই সেই মলিকুল এইচ অ্যাটমটা রিলিজ করে দেবে। এবার যদি সেটা সহজে নাই করতে পারা যায়, তাহলে তো সে ভালো অ্যাসিড নয়, তার মানে অ্যাসিডিক ক্যারেক্টার কমে যাবে। সেই কারণে কি হয়, মডিফিকেশন অফ অ্যাসিডিক ক্যারেক্টার মানে অ্যাসিডিক ক্যারেক্টারটা ইমপ্রুভ করার জায়গায় উল্টে ডিক্রিজ করে যায়, সেইটা একটা ডেভেলপ করে। যেমন ধর যে কোনো ধর একটা নর্মালি আমি স্ট্রাকচার দেখাচ্ছি অর্গানিকেরই, সরি, এইরকম একটা করলাম, এইটা একটা করলাম, ওএইচ সিও, আর এখানে হচ্ছে ওএইচ, নিচেরটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ। তো এরকম একটা তো অ্যাসিড আছে। এবার এইখানে কি হয়, যখনই এই যে অ্যাসিডটা আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবে রয়েছে COOH, সেখানে কি হয়, যখনই এখান থেকে একটা এইচ বেরিয়ে যাবে, তখন এদের মধ্যে একটা বন্ডিং ডেভেলপ হবে। এবার বেসিক্যালি একটা হাইড্রো কম্পাউন্ডের মধ্যে যদি এরকম বন্ডিং ডেভেলপ করে, তাহলে তো সে সহজে দেবে না। যখন তোদের আমি ইন্ট্রা মলিকুলার পড়াবো, মানে মলিকুলের ভেতরে হাইড্রোজেন বন্ড, ওখানে কি হয়, মলিকুলের ভেতরে হাইড্রোজেন বন্ড ডেভেলপ করে। এবার মলিকুলের ভেতরে যদি কোনো হাইড্রোজেন বন্ড ডেভেলপ করে, তাহলে এই হাইড্রোজেনটা তো সহজে বেরোতে পারবে না,
সহজ যদি বেরোতেই না পারে তাহলে সহজে H+ও দেবে না। তো সেইটা হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে রেসপন্সিবল ফর অ্যানামোলাস বিহেভিয়ার অফ ওয়াটার। অ্যানামোলাস বিহেভিয়ার ওয়াটার মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে H2ওর মলিকুলার ওয়েট কেন H2S এর থেকে বেশি, মানে H2O লিকুইড আবার কিন্তু H2S গ্যাস, সেটা উল্টো, মানে হওয়ার কথা ছিল উল্টো, কিন্তু সেটা মানে H2S এর তো এবার আমরা কি জানি যে লিকুইডের তো মলিকুলার ওয়েট বেশি হবে, তাহলে H2S এর লিকুইড হওয়ার কথা ছিল, H2ওর গ্যাস হওয়ার কথা ছিল। মানে H2ওর মলিকুলার গ্যাসের তো ওয়েট খুবই হালকা, তাহলে যে হালকা তার গ্যাস হওয়ার কথা, যে ভারী তার লিকুইড হওয়ার কথা, কিন্তু উল্টো কেন? যার হালকা হওয়ার, যার গ্যাস হওয়ার কথা সে লিকুইড হচ্ছে, যার লিকুইড হওয়ার কথা সে গ্যাস হচ্ছে, এরকম কেন? তো অ্যানামোলাস যে বিহেভিয়ার অফ ওয়াটার, সেটা আসে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য। হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য অরিজিনাল তার যে ওয়েট, তার থেকে ওয়েট অনেকটা বেড়েছে, মানে এফেক্টিভ যে মলিকুলার ওয়েট সেটা অনেকটা বেশি। অরিজিনাল H2O যেটা, তার থেকে অনেকটা বেশি হয়ে যায় হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য। সেই কারণে কী হয়, ওয়েট যেহেতু খুবই বেড়ে যাচ্ছে, সেই কারণে গ্যাসের বদলে ওটা লিকুইড হিসেবে এক্সিস্ট করে। তো ওইটাই লেখা আছে রেসপন্সিবল ফর অ্যানামোলাস বিহেভিয়ার অফ ক্যারেক্টার। আর এটা হচ্ছে ক্যান বি ইন্টারমলিকুলার অথবা ইন্ট্রামলিকুলার, যেটা আমি এক্ষুনি বললাম যে আমি পরের ভিডিওতে আমি কন্ডিশন আলোচনা করব, তার পরের ভিডিওতে আমি টাইপ আলোচনা করব যে কি বলতে যাচ্ছে, জাস্ট একটা করে এক্সাম্পল, তখন তোরা দেখতে পাবি। এই দুটো টার্ম তখনই আলোচনা করবো, ইন্টারমলিকুলার আর ইন্ট্রামলিকুলার। ইন্টার কথাটা মানে কি, যে ইন্টারন্যাশনাল কথাটা মানে কি অনেকগুলো দেশের মধ্যে, কিন্তু যদি ইন্ট্রা ন্যাশনাল বলে মানে দেশের মধ্যে, মানে দেশের মধ্যে যে সব রাজ্যগুলো আছে, সমস্ত রাজ্যের সাথে এক ফুটবল ম্যাচ আছে, সেটা হবে ইন্ট্রা, মানে দেশের ভেতরে। কিন্তু ইন্টারন্যাশনাল মানে অনেকগুলো দেশের মধ্যে। এই কারণে এই দুটো টার্ম কিন্তু আলাদা। তাই পরীক্ষায় দিল হয়তো তোরা ইন্টার মলিকুলার দেখে ভাববি যে আচ্ছা দুটো মলিকুলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ডিং এক্সিস্ট করে। তো ইন্ট্রা মানেটা আবার কি? ইন্ট্রা মানে হচ্ছে দুটো মলিকুলের মধ্যে নয়, মলিকুলের মধ্যেই এক্সিস্ট করে, মানে দুটো মলিকুলের মধ্যে নয়, একটা মলিকুলের মধ্যেই এক্সিস্ট করে। তো এইটাও ইম্পর্টেন্ট পিওয়াইকিউ, এগুলো সব পিওয়াইকিউর আন্ডারেরই কোশ্চেন এসেছিল। টপিক খুবই সহজ, যখনই আসবে ডেফিনেশন লিখবি, যেটা আমি ভিডিওতে আলোচনা করেই দেবো, এখনই বলে দিলাম। আর একটা করে এক্সাম্পল দিবি, ব্যাস, আর কিছু দরকার নেই। তাহলে আশা করি বোঝা গেল বিহেভিয়ার। টাইপ লিখবি, তারপর হচ্ছে অ্যাসিড ক্যারেক্টার, যেটা বললাম যে সহজে H+ দেয় না, কারণ একটা কম্পাউন্ডের ভেতর, একটা মলিকুলের ভেতর যদি আমার অ্যাটমের মধ্যে হাইড্রোজেন বন্ডিং এক্সিস্ট করে, তাহলে তো ও H অ্যাটমটা বারই করতে পারবে না। H অ্যাটমটা যদি বার না করতে পারে, তাহলে অ্যাসিড ক্যারেক্টার কমে যাবে, এটা একটা পাবি তোরা। তারপর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করে, এটাও তোরা কনসেপ্টটা বুঝলি, তাহলে এই তিনটে তো তোরা অনায়াসে লিখতে পারবি। তারপর হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স, এটাও তোদেরকে আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বললাম। তারপর হচ্ছে শর্ট বন্ড লেন্থ, এটাও মনে থাকবে। তারপর হচ্ছে ডাইমার হিসেবে এক্সিস্ট করে অ্যাসিডিক অ্যাসিড, এটাও মনে থাকবে। এগুলো তো আমি বুঝিয়ে দিলাম, এগুলো আশা করি ভুলবি না। মেন হচ্ছে পয়েন্টের মধ্যে যেটা তোরা মনে রাখবি, এই পয়েন্টটা মনে রাখবি, 8 নম্বরটা মনে রাখবি, 6 নম্বরটা মনে রাখবি, 4 নম্বরটা মনে রাখবি, হলো। তারপর হচ্ছে এই পয়েন্টটা মনে রাখবি, এই পয়েন্টটা মনে রাখবি, আর এই দুটো পয়েন্ট মনে মনে রেখে দিবি, তাহলেই তোরা লিখে এলেই মিটে যাবে। এইগুলো খুবই সহজ পয়েন্ট, কারণ মলিকুলার ওয়েটের ব্যাপার যখন আসছে, তাহলে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টের কনসেপ্টও আসবে, আবার ইন্টারমলিকুলার ফোর্সেরও ব্যাপার আসছে, আবার মেন হচ্ছে টাইপেরও ব্যাপার আসছে। আবার যেহেতু আমার টাইপের কনসেপ্ট আসছে, ইন্ট্রা মলিকুলারের কনসেপ্ট আসছে, মানে অ্যাসিডিক ক্যারেক্টারেরও কনসেপ্ট আসবে। কেন? কারণ এইচটাই বার করতে পারছে না, ফলে অ্যাসিডিক ক্যারেক্টার কমে যাচ্ছে। তাহলে একটার সাথে একটা লিঙ্ক বলে দিলাম, আশা করি বোঝা গেল। চ, নেক্সট ভিডিওতে কন্ডিশন নিয়ে দেখা হবে, যেটা একটা ইম্পর্টেন্ট পিওইকিউ, এটা এসছিল। বাই বাই। If I make you crazy, just take it easy.